আল্লাহ সামর্থ্য দিয়েছে, 3টা বিয়ে আমি করেছি, 3 স্ত্রী গ্রহণ করেছেন। এরপরে লিখেছেন 3 জন স্ত্রীকে নিয়ে আমি এক রুমে এক বেডে থাকতে পারবো কিনা, এটা জায়েজ আছে কিনা। এক রুমে 2 স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রীর সাথে 3টি শর্ত সাপেক্ষে থাকা জায়েজ আছে এক রুমে, যাদের একাধিক বউ আছে। অনেক যুবকরা আবার মনে মনে চিন্তা করে যে এটা দারুণ একটা মাসালা, আমাদেরও জানা দরকার। আগে একটা কথা বলি, একাধিক বিয়ে কিন্তু ইসলাম আপনাকে উৎসাহিত করে নাই। চরিত্র যদি ঝামেলা হয়ে যায় তাহলে ইসলাম বলছে তোমার সামর্থ্য থাকলে বিয়ে করো। তবে ইসলামের ভাষ্য হচ্ছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, ইনসাফ কায়েম করতে না পারলে একটা নিয়েই থাকো। বাংলাদেশের মানুষ ইনসাফ কায়েম করতে পারুক আর না পারুক, বিয়ে কিন্তু কয়েকটা করার জন্য সবাই রেডি। রিকশাওয়ালাও কিন্তু রেডি, যার সামর্থ্য নেই এও রেডি, শিল্পপতিও রেডি। এখন আসেন যে প্রশ্নটি করা হয়েছে, 3টি শর্ত সাপেক্ষে এক রুমে থাকা জায়েজ আছে। একটা হচ্ছে ওয়ালাইসালির রজুলি আইয়াজমা বাইনা ইমরাতাইহি ফি মাসকানি ওয়াহিদিন বিগাইরি রিদাহুমা লিআন্না আলাইহিমা দরারান লিমা বাইনাহুমা মিনাল আদাওয়াতি ওয়াল গায়রা। পুরুষের জন্য 2 স্ত্রীকে নিয়ে একসঙ্গে তাদের সম্মতি ব্যতীত জায়েজ নেই, কেননা উভয়ের মাঝে বৈরিতা এবং ঈর্ষা থাকে, বিধায় উভয়ের ক্ষতি হতে পারে। 1 নম্বর বিষয়, যদি 2 জন মেনে নেয় এমনি এক ঘরে থাকতে পারবেন, কিন্তু ওই স্ত্রীদের সামনে আরেকজনের সাথে মেলামেশা করা বা বিভৎস আচরণ করা এটা কিন্তু আপনার জন্য জায়েজ নেই। 2 নম্বরে, এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর সতর খোলা থাকতে পারবে না, কেননা একজন নারী অপরজন নারীর সতর দেখা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানদুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালা তানদুরুল মারআতু ইলা আওরাতিল মারআ। পুরুষ পুরুষের এবং নারী নারীর সতর দেখবে না, এটা মেয়েদের মধ্যে বেশি সমস্যা। ছেলেরা লজ্জাস্থান খুলতে আরেকজন ছেলের সামনে, মেসে থাকে না বিশ্ববিদ্যালয়ের হলে টলে, লুঙ্গি পরলেও বাথরুমে যায় একটু চেঞ্জ করে, বা শর্ট প্যান্ট পরলেও একটু আড়ালে যায় পরে। আর মেয়েরা দেখবেন যে মেয়ের সামনে ওড়না ছাড়া বসে থাকে, এটা হারাম। আরেকজন মেয়ের সামনে ওড়না ছাড়া আপনি কেন বসে থাকেন? অন্তর্বাস পড়তেছে, আরেকজনের সামনে জামা খুলে ফেলায় পড়তেছে, এরকম হয়। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনি বলবেন হুজুর আপনি কি দেখছেন? আমি কোত্থেকে দেখবো? এগুলোকে আমরা দেখার জিনিস হাদিসের মধ্যে আছে, সেজন্য বলতেছি। খবরদার কোন নারীর সামনে পোশাক খুলবেন না, এটা আপনার জন্য জায়েজ নাই। 2 নাম্বার, একজন নারী, এই যে শীতকাল চলতেছে এখন, ছেলেরা এক কম্বলের নিচে ঘুমানো নিষিদ্ধ, জানেন এটা আপনারা? হাদিস জানেন না মনে হয়। একজন মেয়ে এবং আরেকজন মেয়ে, 2 মেয়ে এক কম্বলের নিচে ঘুমানোটা নিষিদ্ধ হাদিসে আছে। এক ছেলে একই কম্বলের নিচে 2 জন ঘুমানো নিষিদ্ধ, এটা হাদিসের মধ্যে আছে। কারণ কি, অনেক সময় আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার পরে বুঝেন নাই, এলোমেলো স্বপ্ন দেখেন না, স্বপ্নদোষ্ট হয়, আপনি যাইতে ধরে রাখছেন, মনে করতেছেন আপনার বউ, আসলে বউ না, আপনার বন্ধু। অনেক সময় মেয়েদেরকেও শয়তান ওয়াসওয়াসা দেয়, যাইতে ধরে রাখছেন, আসলে এটা আপনার স্বামী না, এটা আপনার বান্ধবী। শয়তান অনেক সময় ওয়াসওয়াসা দেয়, দুষ্টামি করে, এখানে টিপ দেয়, ওখানে টিপ দেয়, আছে না, খোঁজাখুঁজি করে, লজ্জা স্থানে হাত দিয়ে দেয়, এরকম হয়। চূড়ান্ত বাস্তব কথা, এগুলো তার আসলে সওয়াল জবাবে অনেকে আলোচনা করে না, কিন্তু এগুলো মানুষকে জানানোর জন্য যে এগুলো যে নিষিদ্ধ। তাহলে কিভাবে ঘুমাবেন? দেখেন, এক বিছানায় এক খাটে 2 জন নারী ঘুমাইতে পারে, কোনো সমস্যা নাই। কম্বল হবে আলাদা, মাঝখানে ব্যারিকেড থাকবে, যাতে করে একটা আরেকটার সাথে একেবারে কোলবালিশের মতো যাইতে ধরে না ঘুমায় থাকে। ঠিক ছেলেদের ক্ষেত্রেও এরকম, আলাদা মাঝখানে ব্যারিকেড দিবেন এবং এক কম্বলের নিচে ঘুমাবেন না। তবে হ্যাঁ, এমন বুড়া থুরা দাদার পাশে ঘুমাইছেন, দাদা একেবারে মনে করেন মানে জিন্দা লাশ, দাঁত দুধ পড়ে গেছে, দাদার উপরে পা দিলেই কি আর কোলবালিশ দিলেই কি, এখন দাদার পাশে বসেছেন, শুয়েছেন, কোনো সমস্যা নেই। দাদি এমন দাদি, যে দাদির মনে করেন দাঁত দুধ পড়ে গেছে, এখন দাদির পাশে নাতি ঘুমাইছে, সমস্যা নাই তো। এরকম বুড়ি হইলে তো আর পর্দাই নাই, ইসলাম শরিয়া তাকে রুখসাত দিয়েছে।